রেলের জমিতে রেলের আবাসনে থাকবে অবৈধভাবে আর পুনর্বাসন দেবে রাজ্য সরকার। মামার বাড়ির আবদার যেন এমন আবদার যুব কংগ্রেসের। পরে যুব কংগ্রেসের সভাপতি বলেন, এই এলাকায় প্রায় 250টি পরিবার বাস করে। রেল যদি তাদের গৃহহীন করে তাহলে তারা কোথায় যাবে? তিনি আরও বলেন, সেখানে বসবাসকারী পরিবারগুলি সকলেই রাজ্যের ভোটার। তাই রাজ্য সরকারের উচিত তাদের পুনর্বাসন করা, যাতে তারা গৃহহীন না হন। এই সময় রাজ্য জুড়ে এসআইআর চলছে। এমন পরিস্থিতিতে তাদের ওই এলাকা থেকে উচ্ছেদ করা হলে পরবর্তী সময়ে সমস্যা তৈরি হতে পারে। তিনি মেয়রকে রেলকে একটি চিঠি লেখার জন্য অনুরোধ করেন, যাতে এসআইআর প্রক্রিয়া চলাকালীন রেল তাদের অভিযান স্থগিত করে। এই প্রসঙ্গে মেয়র বলেন, যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল এদিন আমার সাথে দেখা করেছে। তারা রেলপার এলাকায় রেলের কোয়ার্টার ভাঙার কথা বলেন। সেখানে বসবাসকারী পরিবারের জন্য ব্যবস্থা করার চেষ্টা করব। তিনি আরও বলেন, আমি রেলকে একটি চিঠি লিখে বলব এসআইআর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত যাতে পরিবারগুলিকে গৃহহীন করা না হয়। রেলকে এই সময় তাদের অভিযান বন্ধ করার জন্য অনুরোধ করব। আপনারা জানেন যে কালকে রেলপার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডে যে রেলওয়ে কলোনিটা অবস্থিত আছে, সেই রেলওয়ে কলোনি কালকে হঠাৎ করে সকালবেলা উইদাউট এনি নোটিশ রেলওয়ে গিয়ে জেসিবি চালিয়ে দেয়, বুলডোজার চালিয়ে দেয়। ওইখানে কিছু কিছু বাড়িতে মানুষ ছিল, কিন্তু সব সকালবেলায় কি কাজে বেরোয়, তো মহিলারা ছিল, মহিলাদেরকে ধরে হাত ধরে টেনে বলছে সামান বার করুন, একটু ধস্তাধস্তি হয়েছে। কিন্তু আমরা আজকে বেসিক্যালি যেই দাবি নিয়ে এসেছিলাম মেয়র সাহেবের কাছে, যে দেখুন এই ভোটারগুলো যারা ওইখানে আছে, বিগত কেউ 10 বছর 15 বছর 20 বছর ধরেও আছে, তো ওইখানে যারা আছে তারা ভোটার তো স্টেট গভর্নমেন্টের, তো স্টেট গভর্নমেন্টের একটা দায়ী পড়ে যায় তাদের একটা ঘর বাড়ির জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমেই হোক কি হাউজিং কলোনিতে যেমন করেই হোক, তাদের একটা অ্যাকোমোডেশন 250টা মতো পরিবার আছে। কারণ এইটার সলিউশন কি, যতবার ভাঙতে আসছে রেলওয়ে, আমি বা কাউন্সিলর গিয়ে ওইখানে বসে যাচ্ছে, দিয়ে বলছি যে ঠিক আছে আমরা আছি, আমরা কিছু করতে দেবো না, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। আমরা একটা পার্মানেন্ট সলিউশনের দাবিতে মেয়র সাহেবের কাছে এসেছিলাম, যে ওনাদের একটা বসবাসের ব্যবস্থা করে দেওয়া, বাড়ি দিয়ে দেওয়া। আর ওই বাড়িগুলোতে নাকি, কোয়ার্টারগুলোতে নাকি ভাড়াও তোলে শাসক দলের কিছু লোক। তো এই সব দাবি নিয়ে আজকে জানালাম মেয়র সাহেবকে। মেয়র সাহেব আমাদের আশ্বাসন দিলেন যে আমরা এটা করব, আর এই এসআইআর এর সময় যাতে এই ভাঙাচোরাটা এখন বন্ধ হয়, সেইটার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে একটা মেয়র সাহেবের তরফ থেকে একটা লেটার দেওয়া, এইটা আমরা দাবি করলাম মেয়র সাহেবকে। আমরা তো লেটার দেবই, আর এই লড়াই আমরা লড়বো। মেয়র সাহেব আমাদের আশ্বাসন দিলেন যে তাদের একটা ঘরের পুনর্ব্যবস্থা করা হবে। এই আশ্বাসন নিয়ে আজকে আমরা এখান থেকে ফেরত যাচ্ছি। আপনার নাম? আমার নাম গৌরব রয়, আমি আসানসোল উত্তর অ্যাসেম্বলি যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। রেল কর্তৃপক্ষ যে সমস্ত বাড়িগুলোকে লোকটেন্ডের কাছে ভেঙেছে বা ভাঙছে, তাদের যাতে কোথাও অ্যারেঞ্জমেন্ট করা হয়, সেই জন্য আমরা এসেছিলাম। এবং আমি এক্ষুনি আমাদের অফিসারদের বললাম যে একটা চিঠি ডিআরএমকে করতে, যাতে বর্তমানে এখন তো পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, এবং যদি তাদের বাড়ি ভাঙা হয় তাদের ভোটার লিস্ট বা ভোটারের নাম এইসব অসুবিধা হবে। সে কারণে এটা এই জিনিসটা যাতে এসআইআর পরে করা হয়, এই নিয়ে আমরা একটা চিঠি আমরা দিচ্ছি। কত এরকম পরিবার বললেছে? 200 বাড়ি বললো, 200-র উপরে বাড়ি। তো এবারে যেহেতু এসআইআর চলছে, মানুষ তো মানে অন্য যেখানে যাবে সেখানে তো খুঁজে পাবে না কিছু, ফলে এটা রিকোয়েস্ট করা হবে যে যেহেতু এখন এসআইআর চলছে, এটার জন্য যেন একটু দেখা হয়।